হাতের লেখা কিভাবে সুন্দর করবেন? বাংলা বা ইংলিশ যাই বলে, হাতের লেখা কিন্তু ভালো হওয়া উচিত। স্ক্রিনে দেখানো হাতের লেখার মতো আপনাদের অনেকেরই লেখা এরকম। এখন অনেকেরই মনে প্রশ্ন হতে পারে, হাতের লেখা ভালো করার উপায় কি? প্রথমত আপনাদের লেখার সাইজ ঠিক করা। লেখার সাইজ আপনারা কিভাবে ঠিক করবেন? আপনারা প্রথমে যেই খাতায় লিখবেন ওই খাতাটি নিয়ে নেবেন এবং আপনাদের বই থেকে আপনি একটি পৃষ্ঠার রিডিং নেবেন। ওই পৃষ্ঠা আপনি রিডিং নিলেন, তখন আপনি ওটা দেখে দেখে লিখবেন। তো ওটা দেখার সাথে সাথে আপনার মনে করেন বড় করে লেখাও যাবে না এবং বেশি ছোট করেও লেখা যাবে না। আপনার ওই লেখাটা মনে করেন মিডিয়াম ভাবে আপনার লিখতে হবে। দ্বিতীয়ত লাইন সোজা করা। তো যখন আপনি ধরেন রিডিংটা আপনি লিখতেছেন খাতার মধ্যে, তো খাতা এখন আপনি লিখতেছেন, খাতার মধ্যে যখন লিখবেন জিনিসটা, ওই জিনিসটা লেখার সময় অনেকেরই উপর থেকে লেখাটা নিচে চলে যাচ্ছে। পুরো এইসব জিনিস আপনার করা উচিত না। লেখার সময় আপনার লেখাটা ফোকাস করতে হবে এবং মনোযোগ সহকারে আপনার লিখতে হবে। লেখাটা আপনার ভালো করে একটি সুন্দর একটা লাইন ধরে আপনার এই লেখাটা লিখতে হবে। দ্বিতীয়ত হাতের লেখা বেশি বেশি প্র্যাকটিস করা। তো হাতের লেখা আমরা প্র্যাকটিস করব কিভাবে? তো হাতের লেখা প্র্যাকটিস করার জন্য আমাদের 2-3 পেজের একটি খাতা নিতে হবে। ওই রাফ খাতাতে আমরা প্রথমত 1 পৃষ্ঠা লিখব, প্রতিদিন 4 দিনে 4 পৃষ্ঠা লিখব। তারপরে আমাদের 4 পৃষ্ঠা লেখার পরে এরকমই অনেকগুলো 4 পেজের খাতা বানিয়ে নিব। এরকম আমরা 2-3 মাস লিখতে থাকবো। এরকম করেই লেখার পরে তুমি দেখবে তোমার লেখা অনেক সুন্দর হয়ে গেছে। তো মনোযোগ দিয়ে লেখা কি? তো আমরা যখন পড়তে বসি ওই সময় আমাদের মন থেকে কখন পড়া শেষ হবে, এটা আপনার মাথা থেকে দূর করতে হবে। আপনার ভাবতে হবে কখন আমার পড়াটা বেশি আকর্ষণ করতে পেরেছে, আমার পড়া উচিত এই সময়। অনেক ছোটো বাচ্চারা বলে যে আমার পড়া কখন শেষ হবে, এসব অনেক খারাপ কাজ হয়ে যাবে। কারণ পড়া শেষ হলে আপনার মনোযোগটা সরে যাবে এবং আপনি পরীক্ষার দিন ভালো করে লিখতে পারবেন না। আর পড়া যদি আপনি বেশি করে পড়েন তাহলে আপনি পরীক্ষার দিন অনেক সুন্দর করে লিখতে পারবেন। এটাকেই বলে মনোযোগ। তো পঞ্চম আমাদের এখানে হচ্ছে প্রথমে দাগ টেনে লেখা। তো যখন আমরা লেখাটা শুরু করব ওই সময় আমাদের খাতার মধ্যে আমরা একটি স্কেল নেব বড় সড়ো। ওই স্কেলটি আমরা দাগ টানবো। ওই দাগ টানার পরে আমরা 4-5 পৃষ্ঠা দাগ টানবো। দাগ টানার পরে আমি আরেকটি, এটা 5 নাম্বার সাথে প্লাস বলেছি আমি, যে মুখস্থ করে লিখবেন, কিছু লেখা দেখে লিখবেন না। পরীক্ষায় যে যখন আপনার বই নেওয়া যাবে না তখন আপনি মহাবিপদে পড়বেন। তাই আমি বলছি এই কথাটা মনে রাখবেন, সব সময় মুখস্থ করে লিখবেন, মুখস্থ করে রাখবেন। মুখস্থ না করলে আপনি কিন্তু পরীক্ষাতে ফেলও করতে পারেন। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। আমি এই ভিডিওতে এই কথা বলেছি। আর আমি যে প্রথমে বললাম প্রথমে দাগ টেনে লেখা, এই কথাটা আমার শর্টস ভিডিওতেও আমরা একটা দিছিলাম। তো এইভাবেই মনোযোগ সহকারে পড়বেন আর পড়াশোনাতে কোনো মিস্টেক দিবেন না, পড়াশোনা করবেন। আমি জাবির, আল্লাহ হাফেজ।